টিউটোরিয়ালে আমরা একটা টেবিল থেকে কিভাবে HTML টেবিলে কনভার্ট করতে পারি সেই সম্পর্কে জানব। প্রথমে আমরা আমাদের কোয়েশ্চেনটা দেখে নিই। এখানে যদি আমরা খেয়াল করি আমরা দেখতে পাবো যে আমাদের একটা ক্যাপশন রয়েছে, অর্থাৎ এই যে স্টুডেন্ট ইনফো এটা হচ্ছে আমাদের একটা ক্যাপশন, আর এই যে পুরোটা এটা হচ্ছে আমাদের টেবিল। এখানে এগুলো হচ্ছে আমাদের কলাম, অর্থাৎ আমাদের কলাম রয়েছে কয়টা, এটা হচ্ছে এক, এখানে হচ্ছে এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এখানে হচ্ছে 3 নাম্বার কলাম এবং এটা হচ্ছে 4 নাম্বার কলাম, অর্থাৎ আমাদের কলাম রয়েছে 4টা। সেম ভাবে আমরা যদি রো গুলোকে দেখি, এখানে এটা একটা রো, এটা হচ্ছে 2 নাম্বার রো, এটা হচ্ছে 3, 4, 5, অর্থাৎ আমাদের 5টা রো রয়েছে। এখানে খেয়াল করলে আমরা দেখব আমরা কিন্তু আমাদের প্রত্যেকটাতেই কিন্তু ডাটা রয়েছে এবং এখানে প্রশ্ন রয়েছে দৃশ্যকল্প অনুযায়ী ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোডগুলোকে লিখো, অর্থাৎ আমাদেরকে এই টেবিলের জন্য একটা কোড লিখতে হবে। অর্থাৎ কোডগুলোকে আমরা কিভাবে লিখতে পারি সেটার জন্য আমাদের সরাসরি VS কোডে চলে যেতে হবে। চলুন সরাসরি আমরা VS কোডে চলে আসি। আমরা VS কোডে চলে আসি। এখানে প্রথমে আমরা একটা টেমপ্লেট জেনারেট করে নিয়েছি। প্রথমে আমি আগে টেবিল এটাকে লিখে নিচ্ছি, অর্থাৎ টেবিল ট্যাগকে নিয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের যেই এটাকে পাশাপাশি নিয়ে আসতে পারি। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে আমরা খেয়াল করলে দেখব আমাদের এখানে রয়েছে 4টা কলাম, অর্থাৎ আমাদের 4টা কলাম এবং আমাদের রো রয়েছে মোটামুটি 5টা। আমরা 5টা রো নিয়ে নিচ্ছি এখানে টিআর। সেম ভাবে আমি আরো 4টা টিআর বা রো নিয়ে নিব, এখানে দিয়ে দিচ্ছি টিআর, টিআর, অর্থাৎ এখানে আমাদের জাস্ট 5টা রো আগে আমরা নিয়ে নিচ্ছি। অর্থাৎ এটাকে যদি আমরা একটু প্রথম টিয়ারটাকে আমরা একটু অর্গানাইজ করে ফেলি। প্রথমে রয়েছে আমাদের যে টেবিল হেডিং, যেহেতু এখানে নর্মাল ডাটার মতো দেখাচ্ছে আমরা চাইলে TH বা TD ট্যাগ যে কোনোটাই ব্যবহার করতে পারি। আমি আপাতত TH ট্যাগই ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিচ্ছি রোল, তারপরে আমাদের রয়েছে নেম, অর্থাৎ এখানে আমি নিয়ে নিচ্ছি নেম, তার পরবর্তীতে আমি TH ট্যাগে নিয়ে নিচ্ছি অ্যাড্রেস, অর্থাৎ স্টুডেন্টের অ্যাড্রেস থাকবে, পরবর্তী TH এ থাকবে রেজাল্ট। এখানে আমার অ্যাড্রেস বানানটা একটু ভুল আছে, আমি এটাকে ঠিক করে নিচ্ছি। তারপর আমি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এখন আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রত্যেকটা প্রপার্টি নেম কিন্তু চলে এসেছে। আমি চাইলে এগুলোকে কিন্তু আমি TD করে দিতে পারি। এটা আই হোপ আপনারা পারবেন। আমি পরবর্তীতে চলে যাই। পরবর্তী যেই রোটা রয়েছে, পরবর্তী সারিতে রয়েছে আমাদের এই সারিটা, আমরা যদি একটু দেখি, এই সারিটা হচ্ছে আমাদের পরবর্তীতে 5001, নাম হচ্ছে রিমা, ঢাকা এবং রেজাল্ট হচ্ছে 3.5। আমরা এখন এই সারির জন্য আমাদের যে ডাটাগুলো আছে সেগুলোকে বসাবো। এখানে আমি মূলত আমাদের এই যে সেকেন্ড টিয়ার, এটা হচ্ছে, আমি যদি এখানে কমেন্ট করে দিই, এখানে হচ্ছে এটা মূলত টেবিল হেডিংগুলোর জন্য। তার পরবর্তী যে আমাদের টিয়ার থাকবে সেটা হচ্ছে মূলত এই যে 5001-এ যেই ইনফরমেশনগুলো রয়েছে, অর্থাৎ 5001 সারির জন্য, সেটার জন্য আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলো আমি এখানে এটাকে দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে TD দিয়ে দিচ্ছি 5001, অর্থাৎ এটার রোল নাম্বারটাকে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি আবার TD নিয়ে নিচ্ছি, তারপর সেটা নাম হচ্ছে রিমা, অর্থাৎ এখানে যেই নামটা আছে রিমা, এবং পরবর্তীতে তার টেবিল ডাটায় থাকবে হচ্ছে তার অ্যাড্রেস ঢাকা এবং তার রেজাল্ট হচ্ছে 3.5। আমরা এখানে দিয়ে দিচ্ছি 3.5। এখানে যদি আমি এটাকে একটু ব্রাউজারে দেখার চেষ্টা করি, আমি দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু চলে এসেছে 5001 রিমা ঢাকা 3.5। এখন আমি চাইলে কিন্তু আমাদের যেই টেবিলের বর্ডার আছে, আমি চাইলে সেই বর্ডারটাকে দিয়ে দিতে পারি বর্ডার 1। আমি যদি একটু দেখার চেষ্টা করি, এখানে কিন্তু বর্ডার চলে এসেছে। সেম ভাবে আমি হচ্ছে আমার যেই পরবর্তী ভ্যালুগুলো আছে সেগুলোকে আমি এখানে ব্যবহার করতে পারি। এখানে আমি TD দিয়ে দিচ্ছি 5002 রোলের জন্য এবং তার নাম হচ্ছে মুন, আমি এটাকেও ব্যবহার করে নিচ্ছি এবং পরবর্তীতে তার অ্যাড্রেস হচ্ছে সিলেট, তার CGPA হচ্ছে বা রেজাল্ট হচ্ছে 4.7। এক্ষেত্রে আমি TD দিয়ে 4.7টাকে নিয়ে নিচ্ছি
এবং আমি নেক্সট টিআরে চলে যাচ্ছি, অর্থাৎ নেক্সট যে সারি 5003 রোলের সেটাতে চলে যাচ্ছি। এখানে টিডি নিয়ে নিচ্ছি, এখানে থাকবে হচ্ছে 5003 এবং পরের টিডিতে থাকবে তার নাম হচ্ছে জিও এবং তার অ্যাড্রেস হচ্ছে ঢাকা, তার রেজাল্ট হচ্ছে 5, অর্থাৎ এক্ষেত্রে আমি 5.0 এটাকে দিয়ে দিচ্ছি এবং আমাদের যে লাস্ট টিআর অর্থাৎ এই যে 5004 সেটার জন্য আমাদের ইনফরমেশনগুলো আমরা আবার টেবিল ডাটাগুলোকে প্লেস করে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 5004 এবং তার নাম হচ্ছে কলি, আমি কলি নামটা দিয়ে দিচ্ছি। তার অ্যাড্রেস হচ্ছে কুমিল্লা, আমি সেটা দিয়ে দিচ্ছি কুমিল্লা এবং তার রেজাল্ট হচ্ছে 3.8, আমি এটাকে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি ব্রাউজারে আসি আমি কিন্তু দেখতে পাবো এখানে একটা টেবিল জেনারেট হয়ে গিয়েছে। আমাদের কি বাকি আছে, আমরা কিন্তু এখানে ক্যাপশনটাকে জেনারেট করিনি। আমরা এখানে আমাদের যে ক্যাপশনটা আছে সেটাকে দিয়ে দিতে পারি। এখানে ক্যাপশন দিয়ে দিচ্ছি, ক্যাপশন হচ্ছে স্টুডেন্ট ইনফো, ইনফোর আইটা হবে ক্যাপিটাল, আমি এটাকে স্টুডেন্ট ইনফো হিসেবে দিয়ে দিচ্ছি। আমি যদি এখন দেখি এখানে কিন্তু স্টুডেন্ট ইনফো চলে এসেছে, অর্থাৎ এইভাবে আমি দিতে পারি। আমি চাচ্ছি টেবিলটাকে একেবারে সেন্টারে নিয়ে আসতে, আমি টেবিলের অ্যালাইনটাকে সেট করে দিচ্ছি, টেবিল অ্যালাইন সেন্টার, এটা কিন্তু এখন সেন্টারে চলে এসেছে। আমরা এখানে খেয়াল করলে দেখব যে আমাদের এই যে টেবিল যে সেলগুলো আছে সেলগুলোর সাথে আমাদের যে এন্টায়ার টেবিল সেটার একটা বর্ডারের কিছু ডিস্টেন্স আছে, আমরা তাইলে সেটাকে অ্যাডজাস্ট করে দিতে পারি। আমাদের যে সেল স্পেসিং প্রপার্টি আছে আমরা সেটা ব্যবহার করতে পারি। সেল স্পেসিং এটার ভ্যালু আমি দিয়ে দিতে পারি 0, তাহলে দেখা যাবে যে আমাদের দুইটা অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবং আমরা চাইলে এই যে ভ্যালুগুলো রয়েছে, আমরা এখানে যেরকম বেশ কিছু স্পেসিং রয়েছে আমরা সেভাবে চাইলে আমাদের প্যাডিং দিয়ে দিতে পারি, অর্থাৎ আমাদের যে সেলগুলো আছে সেল প্যাডিং, আমি চাইলে এই জিনিসগুলোকে সেল প্যাডিং এর মাধ্যমে বেশ কিছুটা স্পেস দিয়ে দিতে পারি। এখানে আমি প্যাডিং দিয়ে দিচ্ছি 10 পিক্সেল, 10 পিক্সেল আমি দিয়ে দিলাম, অর্থাৎ এইগুলো কিন্তু প্লেস হয়ে গিয়েছে। এবং প্রত্যেকটা যে এলিমেন্টগুলো আছে আমি চাইলে সেগুলোর যে অ্যালাইনমেন্ট আছে সেগুলোকে আমি মূলত হচ্ছে সেন্টারে নিয়ে আসতে পারি। আমরা হচ্ছে এখানে যদি খেয়াল করি আমাদের টেবিল যে ডাটা রয়েছে বা টেবিল এই যে টিআর এর যে ডাটাগুলো রয়েছে আমরা এখানে অ্যালাইন আমরা সেন্টার করে দিতে পারি। আমরা যদি সেন্টার করে দিই আমরা দেখতে পাবো যে এটা সেন্টারে চলে এসেছে এবং সেম ভাবে আমাদের যে পরবর্তী যে টিআর গুলো আছে সেগুলোকে আমরা অ্যালাইন সেন্টার করে দিতে পারি। আমরা যদি একটু দেখি এখানে কিন্তু এটা সেন্টার হয়ে গিয়েছে এবং আমাদের পরবর্তীতেও আমরা অ্যালাইন সেন্টার করে দিতে পারি, এটাকেও সেন্টার করে দিয়েছি এবং আমাদের যে লাস্ট রো রয়েছে আমরা চাইলে সেটাকেও অ্যালাইন সেন্টার করে দিতে পারি। আমরা যদি এখানে একটু দেখি আমাদের অ্যালাইনগুলো কিন্তু সেন্টার হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু আমাদের এটা আর এই যে এটা আছে কোয়াইট সিমিলার। এক্ষেত্রে আমরা চাইলে কিন্তু আমাদের এই যে কলামগুলো রয়েছে কলামগুলোর উইথ কিছুটা বাড়িয়ে দিতে পারি, যেমনটা আমরা এই যে এই পিকচারটাতে বা আমাদের এই টেবিলটাতে দেখতে পাচ্ছি। এখানে যেমন রয়েছে আমরা চাইলে সেভাবে দিতে পারি, যেহেতু আমরা আমাদের প্রত্যেকটা রো এর আন্ডারে থাকা প্রত্যেকটা টেবিল হেডার এবং টেবিল ডাটা অর্থাৎ টিএইচ এবং টিডি ট্যাগের উপর এই স্টাইলটা অ্যাপ্লাই করব, তাই আমরা কমন স্টাইল অ্যাপ্লাই করার জন্য ইনলাইন স্টাইল অ্যাপ্লাই করতে পারি। এক্ষেত্রে আমি টিএইচ কে ধরবো এবং টিডি কে একসাথে ক্যাচ করে আমি এখানে স্টাইল অ্যাপ্লাই করে দিব। এখানে আমি দিয়ে দিতে চাচ্ছি 200 পিক্সেল। এখানে টিএইচ এবং টিএইচ এর পরে কমা দিয়ে আমি টিডি নিচ্ছি, কারণ আমি দুইটার উপরেই সেম স্টাইল অ্যাপ্লাই করব। দুইটাকে যদি আমি আলাদা আলাদা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমার হয়তোবা স্টাইল অ্যাপ্লাই হবে ঠিকই, কিন্তু কোড কিছুটা বেশি লেখা লাগবে। তাই আমি এটাকে কমানোর জন্য আমি একসাথেই জাস্ট কমা দিয়ে আমি এখানে এটাকে ব্যবহার করছি। এখন যদি আমি আমাদের স্ক্রিনটাকে বড় করি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা বড় হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে স্টাইলগুলোকে অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ কোনো কমন স্টাইল যদি আপনি টিএইচ বা টিডি এর উপর বা কোনো টিআর এর উপর অ্যাপ্লাই করতে চান, যেমন এই ক্ষেত্রে আমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করেছি, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে এই যে অ্যালাইনমেন্ট এই অ্যাট্রিবিউটটাকে এখানে স্টাইল প্রপার্টি আকারে ব্যবহার করতে পারবেন। এভাবেই মূলত আমরা আমাদের HTML এর যে টেবিলগুলো আছে সেগুলোকে জেনারেট করতে পারি, অর্থাৎ টেবিল থেকে আমরা কোড আকারে এইগুলোকে তৈরি করতে পারি। এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে।